নমস্কার, বর্তমানের কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। ভোটের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন বর্তমানের কথায়। নমস্কার। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সভামঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ, আজকের সভার সভাপতি ও সঞ্চালক ভাতৃপ্রতিম বুচান বন্দ্যোপাধ্যায় সহ বর্ষিয়ান বিধায়ক, আমার পূর্ববর্তী বক্তা অশোক দেব মহোদয় সহ মোহন নস্কর, সাতগাছিয়ার বিধায়ক শৌকত মোল্লা, জাহাঙ্গীর খান, শিখা রায়, সোমাশ্রী বেতাল, চিত্তরঞ্জন কারার, শঙ্কর ঘোষাল, জেলা পরিষদ মেম্বার অর্পণ নস্কর, শেখ বাপি, মেজবা খান, প্রাক্তন জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্ত, নবকুমার বেতাল, স্বপন হাতি, আরিফ হোসেন, অভিষেক সাউ, বিকাশ জানা, পিন্টু মণ্ডল, সুদেশ মাঝি, কৌশিক রায়, বজবজ পুরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত, উপপৌরপ্রধান মোহাম্মদ মনসুর, পূজালী পুরসভার চেয়ারম্যান তাপস বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ফজলুল হক সহ বিষ্ণুপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা সামন্ত, আব্দুল নায়েম মিস্ত্রি সহসভাপতি পঞ্চায়েত সমিতির, রুনা দাস সাঁতরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস, সহসভাপতি নিত্যানন্দ বর্মন, ক্ষেতমজদুর সেলের জেলার সভাপতি তরুণ রায়, ট্রেড ইউনিয়নের জেলার সভাপতি বর্ষিয়ান নেতা শক্তি মণ্ডল, পার্থসারথী ঘোষ, শেখ আজাদ, ধীরেন্দ্রনাথ নস্কর, তাপস কুমার সামন্ত, সাহেব আলী শেখ, রসময় দলুই, সুধাংশু কারার, বাপি সামন্ত, সুদীপ্ত প্রামাণিক, সজল মিত্র, বিশ্বনাথ গায়েন, ইলিয়াস আলী শেখ, মোহাম্মদ ইকবাল হোসেন সহ সুদীপ হাজরা, আশিস রায়, লক্ষ্মীনারায়ণ জাতি, উজ্জ্বল মান্না, নসিব শেখ, বুবাই মাল সহ যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখনো আমাদের সভায় লোক ঢুকছে এবং যারা রাস্তায় রয়েছে, আমি আসার সময় আমাকে বলছিল যে আপনি তো সারা বছর থাকেন, ভোটের সময় আপনার আসার দরকার নেই। আমি বললাম না, আমি ভোট চাইতে আসিনি। আমি আগামী সপ্তাহে ৭-১০ দিনের মধ্যে, যেহেতু আমাদের সপ্তম এবং শেষ দফায় ভোট, আমি মনোনয়ন তো জমা দেব। তো মনোনয়ন জমা দেওয়ার আগে যদি আমার পরিবারের মা বাবা, গুরুজন, তাদের আশীর্বাদ, সমবয়সীর ভালোবাসা না পাই, তাহলে আমি মনোনয়ন জমা দিলেও কোথাও একটা পরিপূর্ণতা থাকবে না, সেটা অসম্পূর্ণ থেকে যাবে। পরিবারের লোকেদের কাছে যেমন কেউ ভোট চায় না, মমতা ব্যানার্জি যখন দক্ষিণ কলকাতায় প্রতিদ্বন্দ্বিতা করতেন, জিততেন, দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে সাংসদ হয়েছিলেন, তখন যেমন পরিবারের লোকেদের কাছে, পাড়ার লোকেদের কাছে, এলাকার লোকেদের কাছে ভোট চাইতে যেতেন না, সারা বছর থাকতেন। আমি আজকে আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, আমি খালি আপনাদের অনুমতি নিতে এসছি যে ডায়মন্ড হারবার এই বাংলার ৪২টা লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের সবথেকে শক্তিশালী ঘাঁটি। আপনারা ডায়মন্ড হারবারের দায়িত্বটা নেবেন, বাকি ৪১টার দায়িত্ব আমার। আমি যাতে বাকি ৪১টাতে
সময় দিয়ে বাংলা বিরোধীদের বাংলা ছাড়া করার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করে বিরোধীদের আগামী দিন বিতাড়িত করতে পারি, সেই অনুমতিটা আপনাদের কাছে নিতে এসছি। আমি যেভাবে যখনই এখানে এসছি একেবারে সেই বাইপাস রোড ধরে জোকা থেকে শুরু করে যেখান থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র শুরু হয়েছে সেখান থেকে যেভাবে রাস্তায় আজকে রবিবার ছুটির দিন আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধব কারোর সাথে সময় না কাটিয়ে আমাদের সবাই আমাকে আশীর্বাদ করতে এসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি ডায়মন্ড হারবারে যখন যা কথা দিয়েছি আমি কথা রেখেছি। আজকের এই বিশাল জনসমাবেশ দুটো বিধানসভাকে নিয়েও নয়, দুটো বিধানসভার অন্তর্গত খালি 3টে ব্লক নিয়ে, বজবজ 2 নম্বর ব্লকের 11টা অঞ্চল, বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের 11টা অঞ্চল এবং বজবজ 1 নম্বর ব্লকের 6টা অঞ্চল। 11, 11, 22 আর 6, 28, 28টা অঞ্চল নিয়ে আজকের এই মিটিং। যে সংখ্যায় মায়েরা দিদিরা ভাইরা আমার সহযোদ্ধারা ডায়মন্ড হারবারের আপামর জনসাধারণ এই 3টে ব্লক থেকে আজকে সশরীরে উপস্থিত হয়েছে, যদি ভোট বাক্সে খালি নিজের ভোটাধিকার প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসের হাতটা 1 তারিখ যেভাবে শক্তিশালী করে এসছে করে দেয়, তাহলে সাতগাছিয়া আর বজবজ থেকে 1.5 লক্ষের ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতবে। আজকে মাঠেই তো প্রায় 30,000 35,000 লোক রয়েছে, রাস্তায় এত লোক। আপনি ভাবুন এক একজনের পরিবারে যদি 3 জন 4 জন 5 জন করে থাকে তাহলে ভোট দিলেই তো ভোকাট্টা। আমি আপনাদের খালি বলবো আমি আবার আসবো এখানে, আমি সারা বছর আপনাদের সাথে থাকি। বিজেপি 2014 সালে ক্ষমতায় এসছে, তারপর এই ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে গত 10 বছরে আমাদের একটা ভাইয়ের জন্য, মায়ের জন্য, দিদির জন্য, বৌদির জন্য, বোনের জন্য 10 পয়সা কেন্দ্র থেকে সাহায্য সহযোগিতা পাঠায়নি। সেই সাহায্য সহযোগিতার না পাঠানোর পরে ধারাবাহিক প্রত্যাখ্যান অসহযোগিতার পরেও ডায়মন্ড হারবার আজকে দেশে 1 নম্বর। আমরা 10 বছরে 5,580 কোটি টাকার কাজ করেছি। কত কোটি মায়েরা? 5,580 কোটি টাকার কাজ করেছি। দেশের সর্ববৃহৎ জলের প্রকল্প এই ডায়মন্ড হারবারে হয়েছে। 80% বাড়িতে জল গেছে, 20% বাকি রয়েছে। এই বছরের শেষের আগে সেই কাজও সম্পূর্ণ হবে, আমি কথা দিচ্ছি। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। ফলতা মথুরাপুর জলের প্রকল্প শুধু 1400 কোটি টাকা ব্যয় করে আমরা করেছি। এদিকে অগমেন্টেশনের যে কাজ ডোঙারিয়াতে সেটা 565 কোটি টাকা ব্যয় করে হয়েছে। 5,580 কোটি টাকার কাজ আমরা 10 বছরে করেছি। তার মানে 1 বছরে কত টাকার কাজ হয়েছে? যদি 10 বছরে 5,580 কোটি টাকার কাজ হয় খালি ডায়মন্ড হারবার লোকসভার 7টা বিধানসভায়, তাহলে 1 বছরে 558 কোটি টাকার কাজ হয়েছে। তার মানে 1 মাসে কত টাকার কাজ হয়েছে? 1 মাসে 46 কোটি 50 লক্ষ টাকার কাজ হয়েছে। 1 মাসে কতদিন থাকে? 30 দিন। আপনি ভাগ করুন, তার মানে প্রতিদিন 1,55 লক্ষ টাকার কাজ গত 10 বছরে প্রতিদিন হয়েছে। একদিনে কত ঘন্টা থাকে? 24 ঘন্টা।
ভাগ করুন, যদি একদিনে 1,55,00,000 টাকার কাজ হয় তাহলে 1 ঘন্টায় 6.5 লাখ টাকার কাজ হয়েছে 1 ঘন্টায়। বিজেপি প্রার্থী, সিপিএম প্রার্থী যারা লড়ছে, গণতন্ত্রে সবার লড়ার অধিকার আছে। খালি আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, 10 বছরে, 1 বছরে যদি 365 দিন থাকে, 10 বছরে তার মানে 3650টা দিন হয়। মানুষ দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমায়। একদিনে যদি একজন 8 ঘন্টা ঘুমায়, তার মানে 10 বছরে সে কতক্ষণ ঘুমাচ্ছে? 29 ঘন্টা, 29,200 ঘন্টা। কত ঘন্টা? এই তথ্যটা ভালো করে শুনুন। 1 বছরে যদি 365 দিন হয়, 10 বছরে 3650 দিন। একদিনে যদি মানুষ 8 ঘন্টা ঘুমায়, তাহলে 10 বছরে মানে 3650 দিনে সে 29,200 ঘন্টা ঘুমাবে। তার মানে সিপিএম প্রার্থী আর বিজেপি প্রার্থী যখন বাড়িতে নিদ্রায় মগ্ন এবং নিমজ্জিত ছিল, তখনও ডায়মন্ড হারবারে 1854 কোটি টাকার কাজ হয়েছে। আপনারা বাড়িতে 10 বছর ঘুমিয়ে 29 ঘন্টা, 29,200 ঘন্টা পার করেছেন। আপনি যখন ঘুমিয়েছেন তখনও প্রতি ঘন্টায় কাজ হয়েছে। আর 10 বছরের হিসাব দেখলে, যখন সারা ডায়মন্ড হারবার ঘুমিয়েছে তখনও প্রতি ঘন্টায় 1,55,00,000 টাকার কাজ হয়েছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। আমরা কথা দিয়ে কথা রাখার লোক। ডায়মন্ড হারবারে আজকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি কোভিডের সময় কাজ করে। আজকে কোভিডের সময় কল্পতরু কমিউনিটি কিচেন খুলে, 21টা কমিউনিটি কিচেন খুলে প্রায় 14 লক্ষ লোকের বাড়িতে আমাদের 10,000 দলের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক দলের সৈনিকেরা নিজের জীবন বিপন্ন করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিল, যাতে কেউ অভুক্ত না থাকে। একদিকে বিজেপির সরকার অপরিকল্পিতভাবে লকডাউন ঘোষণা করেছিল, আর একদিকে 14 লক্ষ মানুষের বাড়িতে কোভিডের প্রথম ঢেউয়ের সময় আমরা খাবার পৌঁছে দিয়েছিলাম। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় একদিনে 50,000 টেস্ট করে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছিলাম। আমি ফলতায় সভা করতে এসেছিলাম নভেম্বর মাসে, বস্ত্র প্রদান অনুষ্ঠানে, কালী পুজোর আগে। আমি বলেছিলাম যে আপনারা তৃণমূল কংগ্রেসকে যদি বিশ্বাস করে থাকেন, আর ডায়মন্ড হারবারে যেভাবে আমাকে আপনারা আশীর্বাদ করেছেন, ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, সরকার যদি নাও দেয় তাহলে আমরা শ্রদ্ধার্ঘ্য চালু করে প্রত্যেকটা বয়স্ক প্রবীণ মানুষকে 1,000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দেব। আজকে ডায়মন্ড হারবারে প্রায় 76,000 জন প্রতি মাসে 1,000 টাকা করে বয়স্করা, যাদের ছেলে সন্তান সন্ততিরা মুখ ফিরিয়ে নিয়েছে, আজকে আমি 77,000 বাবা মাকে রাজ্য সরকারের সহযোগিতায় এখন তারা প্রতি মাসে 1,000 টাকা করে আর্থিক সাহায্য সহযোগিতা পাচ্ছে। 100% কভারেজ। এটাই ডায়মন্ড হারবার মডেল। যারা আমার কাজ নিয়ে কটাক্ষ করে, আমি বলবো প্রতি বছর আমরা নিঃশব্দ বিপ্লব পুস্তিকা প্রকাশ করে আমার এমপি ল্যাডের টাকা কোথায় খরচ হয়েছে এবং আমার উদ্যোগে, তৎপরতায়, আমার সাহায্যে এবং রাজ্য সরকারের সহযোগিতায়, যে কোনো সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতায়, আর্থিক সহায়তায় এই ডায়মন্ড হারবার জুড়ে কি কাজ হয়েছে তার বিস্তীর্ণ, পুরো বিস্তারিত খতিয়ান আমরা প্রতি বছর মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে প্রকাশ করেছি। যারা আজকে প্রতিদ্বন্দ্বিতা করতে এসছেন অনেক বড় বড় ভাষণ দিয়েছিল, বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 নম্বর হবে, 4 নম্বর হবে।
হাওয়া তোলার চেষ্টা করেছিল। আমি বলেছিলাম আমি গণতন্ত্রে রাজনীতির ছাত্র, আমি মানুষের ক্ষমতায় বিশ্বাস করি, কোনো রাজনেতা বা কোনো প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষমতায় বিশ্বাস করি না। আমি মনে করি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আমি বিশ্বাস করি গণতন্ত্রে শেষ কথা জনতা জনার্দন বলে। যে ডায়মন্ড হারবার নিয়ে 5 বছর ধরে কটাক্ষ করেছিল, প্রার্থী খুঁজতে 1.5 মাস লেগে গেছে। এটা আমার সাফল্য বা জয় নয়, এটা আপনাদের সকলের সাফল্য বা জয়। লোক আমাকে বলে ডায়মন্ড হারবারের মানুষের সত্যি খুব ভালো ভাগ্য করে এসছে, এমন একজন সাংসদ পেয়েছে। আমি বললাম ভুল, আমার ভাগ্য ভালো। আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম যে ডায়মন্ড হারবারের মতো মায়েদের ভাইদের আমি আমার পরিবারের সদস্য হিসেবে পেয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি যতদিন বেঁচে থাকব, শরীরে যতদিন প্রাণ আছে, দেহে যতদিন প্রাণ আছে, শরীরে যতদিন রক্ত রয়েছে, আমি ডায়মন্ড হারবারের প্রত্যেকটা ভাইয়ের কাছে, মায়ের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। আমার যেখানে যেটুকু কাজ করার ক্ষমতা, পরিচিতি, শুধু আপনাদের জন্য। আমি আজকে আপনাদের আশীর্বাদ নিতে এসেছি আর অনুমতি নিতে এসেছি। যারা আমার বিরুদ্ধে লড়াই করছে আমি তাদের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি যে আজকে তৃণমূলের বিরুদ্ধে খালি ষড়যন্ত্র, চক্রান্ত আর কেন্দ্রের বৈমাতৃ সুলভ আচরণ না করে সিপিএম আর বিজেপি যদি খবরের কাগজের ফ্রন্ট পেজগুলোতে কিছু টাকা খরচা করে অ্যাড দিত, যে প্রার্থীদের দাঁড় করিয়েছে অন্তত পক্ষে তার থেকে ভালো প্রার্থী পেত। আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু আমি বলছি যেইভাবে হই হুল্লোড় করে এ দাঁড়াবে সে দাঁড়াবে, ভোট কেটে ডায়মন্ড হারবার জিতবে, আমি বলছি এখনো সময় রয়েছে। যদি বিজেপির কোনো সর্বভারতীয় নেতা আসতে চায়, আমি স্বাগত জানাচ্ছি, আমার ডায়মন্ড হারবারে আসুক। নমিনেশনের পর্ব তো এখনো শুরুই হয়নি, আসুক। মানুষের কি ক্ষমতা ডায়মন্ড হারবার দেখাবে। আর যারা আমার কাজকে কটাক্ষ করে ডায়মন্ড মডেল বলে, আর বাংলার অন্য 41টা লোকসভা ডায়মন্ড হারবারের মধ্যে একটা দূরত্ব তৈরি চেষ্টা করে, আমি বলবো ডায়মন্ড মডেল পথ দেখিয়েছে এবং আগামী দিনেই 41টা লোকসভাতেই এই ডায়মন্ডের উন্নয়নের মডেল আমরা বাস্তবায়িত করে দেখাবো। যাদের 5 বছর টিকি খুঁজে পাওয়া যায়নি, তারা এখন আসছে ভাষণ দিতে, আসুক, আমার আপত্তি নেই। কিন্তু যাদের সরকার কেন্দ্রে 10 বছর ক্ষমতায়, আমার ডায়মন্ড হারবারের জন্য কি করেছে তার হিসেব আমার চাই। আমি মানুষকে হিসেব দিয়েছি, তাদেরকেও মানুষকে হিসেব দিতে হবে। আমার ডায়মন্ড হারবার বিধানসভায় যখন রাস্তা ভেঙে গেছিল, নদীর পাড়ের ভাঙন, ডিফেন্সের ল্যান্ড ছিল, সহযোগিতা চেয়েছিলাম, করেনি। এই হাইওয়ের জন্য একাধিকবার অনুরোধ করেছি আমতলায়, কোন রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমাদের ডায়মন্ড হারবারে 2 বছর এমপি ল্যাডের টাকা বন্ধ করে রেখে দিয়েছিল কেন্দ্রের সরকার কোভিডের সময়। আবাসের টাকা বন্ধ করে রেখে দিয়েছিল, 100 দিনের টাকা বন্ধ করে রেখে দিয়েছিল। আমি আপনাদের বলছি, আমি আপনাদের কথা দিয়ে কথা রাখি। আমি যখন কথা দিই, আমি কোনো সরকারের উপর ভর করে, কোনো দপ্তরের উপর ভর করে কথা দিই না। আমি জানি আমি কি করতে পারি, আর মানুষ সাথে থাকলে কি সম্ভব, অসম্ভবকেও সম্ভব করা যায়। আমি আপনাদের বলছি, যারা আজকে সভায় এসছেন, আমার গ্যারেন্টি, আমি কথা দিচ্ছি, যেভাবে আপনাদের বার্ধক্য ভাতা শ্রদ্ধার্ঘ আপনারা পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিনা পয়সায় রেশন, স্বাস্থ্যসাথী কার্ড আপনারা পাচ্ছেন। 4 বছর ধরে কেন্দ্র সরকার আবাসের টাকা বন্ধ করে রেখে দিয়েছে।
এই ডায়মন্ড হারবারের যে কটা অঞ্চল রয়েছে তৃণমূল কংগ্রেসের বোর্ড রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে। আমি প্রধান উপপ্রধান সহ প্রত্যেকটা মায়েদের, দিদিদের, বোনেদের, ভাইদের, দাদাদের আজকে এই সভা থেকে আশ্বস্ত করছি যে 1 তারিখ ফল ঘোষণা হওয়ার পর 6 তারিখ যখন আদর্শ আচরণবিধি উঠে যাবে, তার 6 মাসের মধ্যে যারা বাড়ির জন্য আবেদন করেছেন সবার বাড়ির ইনস্টলমেন্টের প্রথম কিস্তির টাকা আমি এই বছরের শেষের আগে আপনাদের পাঠিয়ে দেবো। এটা আমার গ্যারেন্টি, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি নভেম্বরে কথা দিয়ে বলেছিলাম জানুয়ারি থেকে শ্রদ্ধার্ঘ করব, বলতে পারতাম ভোটের পর করব, বলতে পারতাম নির্বাচন মিটে গেলে করব না। আমি 1 মাসের মধ্যে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম। প্রায় 16,000 ভলেন্টিয়ার, একজন 4 জন 5 জন 6 জন বয়স্ক লোকেদের, বয়স্ক মা বাবা প্রবীণদের দায়িত্ব নিয়েছিল। সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কেউ চেকে দিয়েছে, কেউ আরটিজিএস করে সরাসরি অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। 1 থেকে 7 তারিখের মধ্যে প্রথম বছরে, এই বছরের প্রথম মাসে আমরা কথা দিয়েছিলাম 1 তারিখ করব, 7 তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। 100 দিনের কাজের যাদের টাকা পাওনা ছিল প্রকৃত প্রাপকদের, আমরা তাদের টাকা কথা দিয়েছিলাম, দেবার কথা ছিল কেন্দ্র সরকারের। আন্দোলন করেছি, দিল্লিতে গেছি, অনেক জনপ্রতিনিধি আমার সাথে ছিল সেদিনকে। এই অশোকদা থেকে শুরু করে, শৌকত থেকে শুরু করে, জাহাঙ্গীর থেকে শুরু করে, এমএলএ যারা রয়েছে, মোহনদা থেকে শুরু করে সবাই ছিল। আমাদের টেনে হিচড়ে দিল্লির কৃষি ভবন থেকে মহিলাদের চুলের মুঠি ধরে টেনে হিচড়ে বার করে দিয়েছিল। আমাদের কি ভুল ছিল? মানুষের জন্য আমরা দরবার করে মানুষের অধিকারের টাকা চাইতে গেছিলাম, এটাই ছিল আমাদের একমাত্র দোষ। আমরা বলেছিলাম তোমার টাকা দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তোমাদের বঞ্চনার পরেও বাংলার মানুষকে ভাতে মারতে দেবে না। ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে রেড রোড থেকে, এবং ফেব্রুয়ারির 29-এর আগে বাংলা জুড়ে 59 লক্ষ শ্রমিকের বাড়িতে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকার 3,000 কোটি টাকা খরচা করে সেই পাওনা মিটিয়ে দেয়। আমরা কথা দিয়ে কথা রেখেছি। আপনি নিজেকে জিজ্ঞেস করুন তো, 5 বছর কোন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা আপনাদের বাড়িতে এসে আপনাদের দুঃখের কথা শুনেছে, আপনাদের পাশে দাঁড়িয়েছে? কোভিডের সময় হোক, আমফানের সময় হোক, ঘূর্ণিঝড়ের সময় হোক, গরমে, শীতে, বর্ষায় কাকে পান? একমাত্র তৃণমূল কংগ্রেস। আমরা মানুষের সুখে বা আনন্দে থাকি না, কিন্তু মানুষের বিপদে দুঃখে একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। মায়েরা সবাই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। এখানে আমি আসার সময় চকমানিক থেকে 2-3 জন আমাকে বলল যে চকমানিকে কয়েকজন লক্ষ্মীর ভাণ্ডার এখনো পাচ্ছে না, মানে 2 বছর ধরে পাচ্ছে, হঠাৎ করে বোধহয় লিঙ্কে প্রবলেম হয়েছে, তারা পাচ্ছে না। আমি আপনাদের বলছি আজকে 28 তারিখ, 1 তারিখ আপনারা সবাই যারা লিঙ্কের প্রবলেমের কারণে পাচ্ছেন না, 3 দিন পরে গিয়ে পাসবই চেক করবেন। 1 তারিখ বা 2 তারিখ সবার লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা আমাদের সরকার যেভাবে করেছে আগামী দিনেও করবে। বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। আমি একটা ভয়েস ক্লিপ আপনাদের শোনাচ্ছি। বিজেপি নেতারা ষড়যন্ত্র করে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায় আপনারা শুনুন। বিজেপির এক নেত্রী তিনি কি বলছেন। শুনলেন? আরেকবার শুনুন।
উনি বলছেন এই লক্ষ্মীর ভাণ্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। কে বলেছেন? বিজেপির কুচবিহারের নেত্রী দীপা চক্রবর্তী, সহসভাপতি। 10 দিন হয়ে গেল বলেছে। বিজেপির প্রার্থীকে জিজ্ঞেস করবেন, আপনাদের নেত্রী কুচবিহারের সভামঞ্চ থেকে রাজ্য আর সর্বভারতীয় স্তরের নেতাদের বসিয়ে বলছে লক্ষ্মীর ভাণ্ডার তারা বন্ধ করবে। আপনারা কি ব্যবস্থা এই নেত্রীর বিরুদ্ধে নিয়েছেন? একটা শোকজ চিঠি পাঠিয়েছেন? কোনো দলগতভাবে ব্যবস্থা নিয়েছেন? তার বিরুদ্ধে কোনো রকম কোনো অবস্থান স্পষ্ট করেছেন? তাকে ফোনে একবার ফোন করে বলেছেন যে এই বক্তব্যকে দল সমর্থন করে না? আর যদি না করে থাকেন তাহলে ধরে নিতে হবে যে যেভাবে আপনারা মানুষের আবাসের টাকা বন্ধ করেছেন, 100 দিনের টাকা বন্ধ করেছেন, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চান। মায়েরা শুনে রাখুন, যতদিন আমরা ক্ষমতায় আছি, যতদিন এই সরকার রয়েছে, আর যতদিন বাংলায় তৃণমূল কংগ্রেস রয়েছে, আপনার লক্ষ্মীর ভাণ্ডারের আশেপাশে কাউকে আসতে দেবো না, কাউকে স্পর্শ করতে দেবো না। আপনারা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, এটা আমাদের গ্যারেন্টি, তৃণমূলের গ্যারেন্টি। আগে 500 টাকা করে পেতেন, আর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে এখন আপনারা 1000 টাকা করে পান। আগে বছরে 6000 পেতেন, এখন 12000 পান। আর তপশিলি মায়েরা, তপশিলি বোনেরা যারা মাসে 1000 আর বছরে 12000 পেতেন, তারা মাসে এখন পাচ্ছেন 1000-এর জায়গায় 1200, আর বছরে 12000-এর জায়গায় পাচ্ছেন 14400। এবার শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমাদের রাজ্যের সরকার, মামাটি মানুষ সরকার, বাংলা জুড়ে 2,12,00,000 মায়েদের, বৌদিদের, দিদিদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। 2,12,00,000। তার মধ্যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, শুধু লক্ষ্মীর ভাণ্ডার দিতে আমাদের রাজ্য সরকার প্রতি বছর 25,000 কোটি টাকা খরচা করছে। এই 25,000 কোটির মধ্যে 10 পয়সা কোনো কেন্দ্রের অবদান নেই। 10 পয়সা কেন্দ্রের অবদান নেই। মমতা ব্যানার্জির সরকার যদি 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, আমরা 50,000 কোটি টাকা খরচা করে বাংলার 50 লক্ষ বঞ্চিত মানুষকেও বাড়ির ব্যবস্থা করে তাদের পাকা ছাদের জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিতে পারি। আমরা করে দেখিয়েছি। আর যারা আজকে ভোট চাইতে আসছে, ভাষা শুনেছেন? বলছেন ডায়মন্ড হারবার থেকে অভিষেককে খেদাও, ডায়মন্ড মডেল খেদাও। কি করে খেদাবে? আমি মানুষের হৃদয়ে রয়েছি, গ্রামে রয়েছি, মস্তিষ্কে রয়েছি, লতায় পাতায়, গ্রামে, পাড়ায় পাড়ায় মানুষের অন্তরে স্থান করেছি। তোমাদের মতো পয়সা খরচা করে, দাঙ্গা করে মানুষকে বিচলিত করিনি। যারা খেদাতে আসবে, মানুষের কাছে খেদিয়ে দিল্লিতে মুরগি হয়ে আবার ফিরে যাবে। যেভাবে বিজেপির নেতা 2019 সালে নীলাঞ্জন রায় দক্ষিণ দিনাজপুর থেকে এসছিল, 2 মাস ঘাঁটি গেড়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষ্ণুপুর, বজবজ, সাতগাছিয়ায় ঘাঁটি গেড়ে বসেছিল আমাকে হারাবে বলে। তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা আমার 74,000 ভোটের ব্যবধান 3,21,000-এ নিয়ে গিয়ে প্রমাণ করেছিলেন এই মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এবার আমি বলে গেছিলাম 4 লাখ। যে ভালোবাসা আমি রাস্তায় পেয়েছি, আপনাদের মধ্যে পেয়েছি, 4 লাখ যদি 5 লাখ হয় আমি আশ্চর্য হব না। আমি কথা দিচ্ছি, 10 বছরে 5,580 কোটি টাকার কাজ হয়েছে। আগামী 10 বছর যদি মানুষ সুযোগ দেয়, আমি 5,580-র দ্বিগুণ আগামী 10 বছরে 10,000 কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবারে করে, ডায়মন্ড হারবার মডেল সারা দেশ থেকে বিশ্ব দরবারে বিশ্ববন্দিত কি করে হয় তার ব্যবস্থা করব। এটা আমার গ্যারেন্টি। ক্ষমতা থাকলে লড়ো, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। 7 দফায় ভোট করছে। মানুষকে গরমে কি করে কষ্ট দেওয়া যায় আপনারা বলুন তো। যারা মিটিংয়ে এসছেন 2 ঘন্টা আগে বেরিয়েছে, তাও তো আজকে আমাদের মিটিং হচ্ছে এখন 5:30 বাজে।
আপনি ভাবুন, আমি একটায় সভা করছি, 12টায় সভা করছি, 2টোয় সভা করছি, কি কষ্ট গরিব মানুষের, যারা দুধারে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখবে, কথা শুনবে বলে। কেন এক দফায় নির্বাচন হতো না? 2019 সালে ক দফায় নির্বাচন করেছিল আপনারা দেখেছেন। 2021 সালে এই ডায়মন্ড হারবার লোকসভা, একটা লোকসভায় 7টা আসন, 7টা আসনে ভোট করতে 3টে দফা করেছিল। আর বাংলা জুড়ে 8 দফায় ভোট হয়েছিল। মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময়। অনেক চেষ্টা করেছিল। আমরা 2014 থেকে ধারাবাহিকভাবে 2014 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 2016 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 19 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, 21 সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। আমি বলবো দরকার হলে বুথের বাইরে 2টোর জায়গায় 5টা করে দিন। যত কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়বে তত জয়ের ব্যবধান আমাদের বাড়বে, এটা প্রতিষ্ঠিত। মানুষ ভোট দেবে, ইডি সিবিআই তো ভোট দেবে না। আর আমি তো বলেছিলাম এত রাগ আমার বিরুদ্ধে, তাই ইডি ডাইরেক্টরকে দাঁড় করান না ডায়মন্ড হারবার থেকে, সিবিআই এর ডাইরেক্টরকে দাঁড় করান না ডায়মন্ড হারবার থেকে। আমি তো বারণ করিনি। মেঘের আড়াল থেকে মেঘনাদের মতো লড়াই না করে সম্মুখ সমরে লড়াই হোক, সামনাসামনি। মানুষ কার সাথে আছে দেখা যাবে। নির্বাচন ঘোষণা হয়েছে 16ই মার্চ, আর বিজেপি প্রার্থী ঘোষণা করেছে 16ই এপ্রিল। অপেক্ষা করছিল কি করে ভোট কাটা যায়। আমি তো বলেছি যে ইচ্ছা আপনারা দাঁড়ান, আমার কোনো অসুবিধা নেই। আমাকে সংবাদ মাধ্যমের বন্ধুরা, প্রতিনিধিরা কতবার প্রশ্ন করেছে, আমি বলেছি সবার অধিকার আছে, এবং দল যদি চায় যে যেখানে ইচ্ছা দাঁড়াবে, তাতে অসুবিধা কি আছে। কিন্তু যারা এলাকা চেনে না, কটা পঞ্চায়েত বলতে পারবে না। আপনি বিজেপির প্রার্থীকে দাঁড় করিয়ে খালি ব্লক, কটা ব্লক আছে নাম বলতে পারবে না। মিউনিসিপ্যালিটির কটা ওয়ার্ড আছে বজবজে আর পূজালিতে বলতে পারবে না। মহেশতলায় কটা ওয়ার্ড আছে জিজ্ঞেস করুন, ডায়মন্ড হারবারে কটা ওয়ার্ড আছে বলতে পারবে না। আপনি 20টা অঞ্চলের নাম বলতে পারবে না। তারা নাকি অভিষেক খেদাবে, ডায়মন্ড মডেল খেদাবে। আমি বলবো 3 নম্বরে ছিল, 3 নম্বরেই থাকবে। 3 নম্বরে ছিল, 3 নম্বরেই থাকবে। মানুষকে অপমান করা তো, মানুষকে দুর্বল ভাবা তো। আমি আপনাদের বলেছি, এত চেষ্টা করেছে, পেরেছে আপনার টাকা আটকাতে। শ্রদ্ধার্ঘ্য পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, স্বাস্থ্যসাথী পাচ্ছেন। আগামী দিন বাড়ির প্রতিশ্রুতি আমি এই মঞ্চ থেকে দিয়ে গেলাম, 2 বছর 4 বছর 5 বছর নয়, এই বছরের শেষের আগে। আমি যেমন শ্রদ্ধার্ঘ্য করে বলেছিলাম 1 মাসের মধ্যে করব, করে দেখিয়েছি। আজকে এই মঞ্চ থেকে একই প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আর আমি তো সারা বছর রয়েছি। আমি আপনার সুখে দুঃখে না থাকি, সুখে আনন্দে না থাকি, দুঃখে তো রয়েছি। আমি বিভিন্ন উৎসবে, খেলায়, মেলায়, বিভিন্ন জায়গায়, কর্মসূচিতে, দুর্গাপুজো, ঈদে বিভিন্ন জায়গায় গেছি। সারা বছর আমার আপনার সাথে আত্মিক সম্পর্ক রয়েছে। ডায়মন্ড হারবারের আগামী দিন লড়াই আপনাদের সকলের, আর 41টা বিধানসভায় লড়াই আমার। আমরা অলরেডি ইতিমধ্যেই 2টো দফায় ভোট হয়েছে, এবং উত্তরের জেলাগুলো বিশেষত কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ওদিকে দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, এই জেলার মানুষেরা বাংলা বিরোধীদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। আর আপনারা তো সার্জিক্যাল স্ট্রাইক না, সামনাসামনি করবেন। আমরা তো ঘুরপথে গিয়ে করি না, আমরা সার্জিক্যাল স্ট্রাইক সামনাসামনি, দিনের আলোয় মানুষ নিজের মাথা উঁচু করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জোড়া ফুলের বোতাম টিপে দিল্লির নেতাদের জামানত যেভাবে 2019-এ বাজেয়াপ্ত করেছিল, আগামী দিনও করবে। আর আমি আপনাকে বলছি, আমি ভবিষ্যৎবাণী করি না। আমি যখন করি যে এই প্রার্থী জিতবে বা এতগুলো আসন পাবে, আমি মানুষের চোখ মুখ দেখে বুঝি। বিজেপির বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ, বিজেপির বিরুদ্ধে যে মানুষের বিতৃষ্ণা, বিজেপির বিরুদ্ধে যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা ইতিমধ্যেই ভারত জুড়ে হতে শুরু হয়ে গেছে।
আগামী 4 তারিখ ভোট বাক্স খুলবে, আমি তো এখানে আসব, আপনারা লিখে রাখুন। 400 পারের গল্প দিচ্ছে তো, 200 গাড়ি আটকে যাবে। এবং এবং 4 তারিখ যে সরকার, পরিবর্তনের সরকার 10 বছর পর ভারতবর্ষে তৈরি হবে, সেখানে অগ্রণী ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস এবং বাংলার মানুষ। আমরা আমাদের ইস্তাহারে লিখেছি, যদি আমরা ইস্তাহারে কোনো কিছু লিখে থাকি, অক্ষরে অক্ষরে সেটা বাস্তবায়িত করেছি। আমরা এবার 7 দিন আগে যখন ইস্তাহার প্রকাশ করেছি, আমরা ইস্তাহারে মানুষকে কথা দিয়েছি যে আমাদের সরকার তৈরি হলে বাংলা জুড়ে নয়, ভারত জুড়ে যত গরিব পরিবার রয়েছে, যাদেরকে মোদির জনবিরোধী সিদ্ধান্তের কারণে 1000 টাকা 1100 টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে, তাদেরকে বছরে 10টা করে গ্যাসের সিলিন্ডার বিনা মূল্যে, বিনা পয়সায় দেবে। এই যে লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় করেছে, এটা শুধু বাংলায় সীমাবদ্ধ থাকবে না, এটা ভারতবর্ষের প্রত্যেকটা মহিলাকে 1000 টাকা করে দেওয়া হবে। আমরা আমাদের ইস্তাহারে লিখেছি। আমরা যেভাবে বাংলায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছি, একইভাবে ভারতবর্ষের প্রত্যেকটা মেধাবী ছাত্রছাত্রীর জন্য 10 লক্ষ টাকা ঋণের ব্যবস্থা সরকার করবে এবং সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে 4% সুদে, যাতে তারা শোধ করতে পারে। ভারতবর্ষ জুড়ে আমরা এটা বাস্তবায়িত করে দেখাবো। আর বিজেপির সংকল্পপত্রে ইস্তাহারে কি লিখেছে? বলেছে 1 নেশন 1 ইলেকশন, মানে আপনার ভোটাধিকার কেড়ে নেবে। যারা আপনারা গ্রামে থাকেন, গ্রামীণ এলাকায় আপনারা পঞ্চায়েতে ভোট দেন, আপনারা বিধানসভায় ভোট দেন, আপনারা লোকসভায় ভোট দেন। টাউনের এলাকা যারা রয়েছে, তারা পুরসভায় ভোট দেয়, বিধানসভায় ভোট দেয়, লোকসভায় ভোট দেয়। তার মানে 5 বছরে আপনি কমপক্ষে 3 বার ভোট দিচ্ছেন। বিজেপি এসে বলছে আমরা সেই অধিকার আপনার থেকে কেড়ে নেব। আমরা যদি আবার জিতি, তাহলে মানুষকে আর ভোট দেওয়ার সুযোগ দেবো না, 5 বছরে একবার নির্বাচন হবে। আমি বলছি না, বিজেপির সংকল্প পত্রে লেখা রয়েছে। তার মানে সংবিধান বদলাতে চাইছে, মানুষের অধিকার, সংবিধানে যে ধারা রয়েছে, যে ক্ষমতা সাধারণ মানুষের হাতে দেওয়া রয়েছে, পুরোপুরি সেই মৌলিক অধিকারের পরিপন্থী। বিজেপির সংকল্পপত্রে লেখা অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে একটা কথা নেই। আপনারা বলুন মায়েরা, এই গরমে আপনাদের কষ্ট দিয়েছে, 100 দিনের টাকা আটকেছে, আবাসের টাকা আটকেছে, এদের 1 তারিখ যোগ্য উচিত শিক্ষা দেবেন কি দেবেন না? একবার হাত তুলে বলুন, দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? সবাই দেবেন, হ্যাঁ কি না? হাত তুলে সবাইকে বলতে হবে, যারা পিছনে আছেন তাদেরকেও। দেবেন কি দেবেন না? 1 তারিখ ভোট, আজকে 28 তারিখ হয়ে গেল, মানে আপনি যদি দেখেন তাহলে আর 1 মাস সময়। আগামী 1 মাসের দায়িত্ব আপনার, পরের আগামী 5 বছরের দায়িত্ব আমার। আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন, আর আমাদের প্রতিনিধি, আমি বিধায়ক, নির্বাচিত পঞ্চায়েতের প্রতিনিধি যারা রয়েছে, মাথা নিচু করে আপনাকে পরিষেবা দেবে, এই গ্যারেন্টি আমাদের। আপনি দেখুন, আচ্ছে দিনের নাম করে ক্ষমতায় এসছিল, 400 টাকার রান্নার গ্যাস আজকে বিজেপি করেছে 1000 টাকা। 2.5 টাকা 3 টাকায় 2014 সালে ডিম পাওয়া যেত, আজকে একটা ডিমের দাম 7 টাকা। দুধ ছিল 20 টাকা, 22 টাকা লিটার, আজকে 55 টাকা লিটার। সর্ষের তেল ছিল 50 টাকা, আজকে 150 টাকা 200 টাকা লিটার। মুগ ডাল, মুসুর ডাল ছিল 50 টাকা 60 টাকা কেজি, আজকে কত? 200 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা 105 টাকা কেজি, আজকে চা পাতা 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, মোদিজির আচ্ছে দিনে আজকে রসুন 430 টাকা কেজি। পাতি লেবু 180 টাকা কেজি। 17 টাকার কেরোসিন 75 টাকা কেজি। এই 17 টাকার কেরোসিন 75 টাকা লিটার, 17 টাকার জায়গায় 10 বছর আগে যা দাম ছিল। আপনারা বলুন মায়েরা, মূল্যবৃদ্ধির এই সময়কালে যদি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার না দিত,
সংসার হয়তো চলতো, একটা আর্থিক টান পড়তো কি পড়তো না? পড়তো কি পড়তো না? আজকে পরিবারে যদি দুজন মহিলা থাকে বছরে 24,000 টাকা পাচ্ছে। একদিকে দিদি লক্ষ্মীর ভান্ডার করে আপনাদের বছরে 12,000 দিচ্ছে, মানে মাসে 1,000। আর একদিকে বিজেপির জনবিরোধী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার কাছ থেকে সেই 1,000 টাকাটা নিয়ে চলে যাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাংলার বকেয়া পাওনা কেন্দ্রের কাছে 1,65,000 কোটি টাকা। আমাদের সরকার তৈরি হবে, 3 মাসের মধ্যে সেই বকেয়া পাওনা মিটিয়ে এনে আমরা সাধারণ মানুষের হাতে সেই টাকা তুলে দেবো। আজকে ভাবুন, এত বাধা বিপত্তি, অর্থনৈতিক প্রতিকূলতা থাকার পরেও আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছি, যদি এই 1,65,000 কোটি টাকা আমাদের হাতে থাকতো, তাহলে আরো কত কিছু করতে পারতাম, কত কিছু করতে পারতাম। আমি যখন প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, গ্রামের রাস্তা ঘাট যেখানে গেছি মানুষ বলেছে রাস্তা নেই। আমাদের সাংসদ 2009 সালে জিতেছিল, পরবর্তীকালে তিনি তার সময় শেষ হওয়ার আগে গিয়ে কংগ্রেসে গিয়ে যোগদান করেন। জায়গাটা খালি হয়েছিল বলে দল আমাকে পাঠিয়েছিল। অনেকে ভেবেছিল দক্ষিণ কলকাতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দুর্গ দক্ষিণ কলকাতা ছিল, কিন্তু আজকে 1 নম্বর ডায়মন্ড হারবার, 2 নম্বর দক্ষিণ কলকাতা। আমার বলতে দ্বিধা নেই কি অবস্থা ছিল। এই চড়িয়ালের দাবি 4 দশক, 40 বছরের দাবি, 40 বছরের দাবি আমরা করে দেখিয়েছি। এরকম না যে বলেছি করে দেবো, কাজ হচ্ছে, হয়ে গেছে, গাড়ি চলছে। বিবিটি রোড প্রায় 56 কোটি টাকা খরচা করে কাজ হয়ে গেছে, করে দিয়েছি। 5,580 কোটি টাকা। আমতলায় বাস টার্মিনাস, অডিটোরিয়াম, গ্রামীণ হাসপাতালগুলোর উন্নয়ন। এই বুচিসা হাসপাতালের জন্য 6 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, হয়েছে তো 6 কোটি টাকা। আদর্শ আচরণবিধি রয়েছে বলে কাজ হচ্ছে না, আদর্শ আচরণবিধি উঠে যাবে, কাজ শুরু হয়ে যাবে। তাই আগামী দিন 1 তারিখ মাথা উঁচু করে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বহিরাগত বাংলা বিরোধীদের বিতাড়িত করার শপথ আর ডায়মন্ড হারবারের ক্ষমতা কি সেটা আপনাদের দেখাতে হবে। ডায়মন্ড হারবারের শক্তি কি, সাতগাছিয়ার শক্তি কি, বজবজের শক্তি কি, মহেশতলার শক্তি কি, ফলতার শক্তি কি, আপনাদের দেখাতে হবে। কথায় আছে, স্যাকরার টুকটাক, কামারের একঘা। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ 1 তারিখ পাচ্ছেন। আমি জানি মায়েরা দাদারা খুব কষ্ট গরমে। আমি সারা দিন বাইরে, যেখানেই থাকি, আবার কলকাতায় ফিরে আসছি, তারপর আমার অন্য কর্মসূচি থাকছে। দিনে 3-4 ঘন্টা করেও ঘুমানোর সময় পাই না। আমি বাকি 41টা লোকসভা কেন্দ্রে দলের সৈনিক হয়ে লড়াই করছি। আপনারা খালি বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে তৃণমূলের সৈনিক হয়ে, ডায়মন্ড হারবার মডেলের সৈনিক হয়ে লড়াই করুন। এবং ডায়মন্ড হারবারের ক্ষমতা কি, 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, কাস্তে হাতুড়ি তারার নেতা আর পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। তারা ভাবে তো বাম দুর্গ, দীর্ঘদিন বাম সাংসদ ছিল, প্রায় 40 বছরের বেশি, 34 বছর ক্ষমতায় ছিল, একটা রাস্তা করেনি, একটা হাসপাতাল করেনি, একটা বিশ্ববিদ্যালয় করেনি, একটা মেডিকেল কলেজ করেনি, একটা প্রাইমারি হেলথ সেন্টার করেনি, এমনকি একটা গ্রামে গিয়ে খুঁটি পুঁতে 10 ওয়াটের লাইট লাগানোর ক্ষমতা এদের ছিল না। আর আমরা করে দেখিয়েছি ডায়মন্ড হারবার কি। এবং আগামী দিন আমি আপনাদের বলছি, প্রত্যেকটা লোকসভায়, প্রত্যেকটা বিধানসভায় আমরা এই ডায়মন্ড হারবার মডেল করে দেখাবো। এটাই আমাদের প্রতিশ্রুতি, এটাই আমাদের অঙ্গীকার। আমি আবার আসব, আপনাদের সাথে আবার দেখা হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সকলে সাবধানে বাড়ি ফিরে যান, সাবধানে সকলে বাড়ি ফিরে যান এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হন।
যেখানে যা দরকার, আপনার সাথে আমার আত্মিক সম্পর্ক, মধ্যেখানে কোনো প্রাচীর নেই, কোনো দেওয়াল নেই। আপনার যা দরকার আমি আছি, আর আমার যা প্রয়োজন আমি আপনাকে বলবো। মানুষ আর আমি, জনগণ আর আমি, ডায়মন্ড হারবার লোকসভার সুধী নাগরিক বৃন্দ আর আপনাদের ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মানুষকে বলবো যে বিশেষ করে যারা দুপুরবেলা সকালবেলা বেরোচ্ছ, জল বেশি করে খাবে। তোমাদের সকলের জীবন প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।